নমস্কার। নতুন আরো একটা ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো। আমিও কিন্তু অনেক ভালো আছি। এখন দেখো ওয়েদার চেঞ্জের সময়ে প্রায়শই সর্দি কাশি আমাদের লেগেই থাকে। প্রায় দেখবে খুকুকে কাশি সবাই কাশছে। শুকনো কাশির জন্য আমি আজকে একটা লজেন্স বানাবো খুব সহজে এবং ঘরোয়া পদ্ধতিতে। তোমরা স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এই লজেন্স বানাতে আমি যা যা উপকরণ নিয়েছি সেগুলি হলো, এখানে নিয়েছি 100 গ্রাম মতো আখের গুড়, আর নিয়েছি গোলমরিচ, এখানে নিয়েছি লবঙ্গ আর 3টে এলাচ, আর এখানে নিয়েছি একটু আদা। তুমি লজেন্স খাবে বাবাই? খাবে? ও কিন্তু এই লজেন্সটা খুব পছন্দ করে, আমি তো প্রায়ই বানাই। আমি প্রথমে আদাটাকে গ্রেট করে নিচ্ছি। আদাটা আমি ছাড়িয়ে রেখেছিলাম। আমি উনান ধরিয়ে দিয়েছি, উনানে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেব গোটা গোলমরিচ, আর দিয়ে দিচ্ছি এলাচ আর লবঙ্গগুলো। শুকনো খোলায় একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। গোলমরিচ, এলাচ আর লবঙ্গগুলো আমি নেড়ে চেড়ে নিয়েছি। এবার আমি একেবারে হামানদিস্তের ভেতরে দিয়ে দেব। এবার আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আখের গুড়, কড়ার মধ্যে দিয়ে দিতে আখের গুড়টা গলে গেছে। আর এদিকে আমি এটাকে, এবার আমি গোলমরিচ, লবঙ্গ আর এলাচটাকে আমি গুঁড়ো করে নিচ্ছি। একেবারে মিহি গুঁড়ো করব না, একটু আদা গুঁড়ো করব। এবার আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা। গুঁড়িয়ে রাখা সমস্ত উপকরণ আমি দিয়ে দিচ্ছি। এরকম চিটচিট করলে এবার আমি নামিয়ে নেব। আমি নামিয়ে নিলাম। এবার এটাকে আমি ঠান্ডা হতে দেব। কড়ার থেকে একটা পাত্রে আমি নামিয়ে নিয়েছি। এবার এটাকে একটু ঠান্ডা হতে দেব। এবার আমি এরকম গোল গোল করে লজেন্সের আকারে গড়ে নেব। এটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, একটু গরম গরম থাকা অবস্থাতেই করতে হবে। তোমরা চাইলে এরকম লম্বা আকারেও করে নিতে পারো। এইভাবে করে আমি সবগুলোই লজেন্সের আকারে গড়ে নিচ্ছি। আর এটাকে একটু গরম গরম থাকা অবস্থাতেই করার চেষ্টা করবে, না হলে এটা শক্ত হয়ে যাবে, তখন আর করা সম্ভব হবে না। ঘরোয়া পদ্ধতিতে এইভাবে লজেন্স বানিয়ে দেখতে পারো। লজেন্সও খাওয়ার স্বাদ মিটবে, আর এদিকে শুকনো কাশিও কমবে।
ভিডিওটি তাহলে আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে অন্য কোনো দিন। আজকের মতো টাটা।